এবার আসি এসএসসিতে। সুপ্রিম রায় যে এসএসসিতে চাকরিহারাদের বড় অংশ চাকরি করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তাও তারা অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন, কিন্তু স্কুলে যাবেন বলেছেন অনেকেই। এবার সেই সুপ্রিম রায়ের পরে এসএসসি অনেকটাই তৎপর। কি তৎপর, কিভাবে তৎপর? ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। কার্বন কপি দিয়ে কি হবে না হবে সবটা জানবো। প্রতিনিধি সোমরাজের কাছে যাব। সোমরাজ, কি তৎপর? দেখো, সুপ্রিম কোর্টের রায়ের পরেই তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষ করে নয়া নিয়োগ বিধি এবং এই নয়া নিয়োগ বিধি তৈরির মাধ্যমেই এসএসসি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক 31শে মের মধ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি জারির আগেই এই নয়া বিধি প্রস্তুত করবে এসএসসি। এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ এই দুটি স্তরে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে এসএসসি বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে এবার পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীরা যে ওএমআর এ উত্তর লিখবেন, সেই ওএমআর এর উত্তরের প্রতিলিপি তারা বাড়িতে নিয়ে চলে যাবেন। যে অভিযোগ 2016 নিয়োগকে কেন্দ্র করে হয়েছিল এবং যা নিয়ে বর্তমানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন, যে ওএমআর শিটের মিরর ইমেজ কপি প্রকাশ করা, অর্থাৎ এই বিতর্ক বা এই ধরনের যাতে কোনো অভিযোগই নিয়োগকে কেন্দ্র করে না ওঠে, তার জন্যই এই নিয়োগ বিধিতে ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হচ্ছে। যাতে পরীক্ষার্থীরা তাদের নিজেদের কাছে তারা কি উত্তর দিলেন সেটা যাতে তারা নিজেরাই রেখে দিতে পারেন। দুই, এই যে ওএমআর এ তারা উত্তর করবেন, কোন উত্তরটি সঠিক কোন উত্তরটি বেঠিক অর্থাৎ ঠিক নয়, তার কপি অর্থাৎ উত্তরপত্রের যাকে বলা হয় মডেল উত্তরপত্র, সেই উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে। তাও নিয়োগ বিধিতে বলা হচ্ছে। অর্থাৎ পরীক্ষার্থীরা জেনে নেবেন যে তারা কোন উত্তর ঠিক দিয়েছেন, কোন উত্তর ভুল দিয়েছেন। এক্ষেত্রে তাদের কাছে গোটা প্রক্রিয়াটাই স্বচ্ছ থাকবে। অর্থাৎ এসএসসির যে নিয়োগ বিধি বা নিয়োগ প্রক্রিয়া তাকে কেন্দ্র করে যাতে কোনো অভিযোগ না ওঠে, সেই কারণেই মূলত এই নিয়োগ বিধিতে একাধিক বদল করা হচ্ছে। তাছাড়াও কাউন্সিলিং প্রক্রিয়াকে কেন্দ্র করেও একাধিক বদল আনার কথা বলা হচ্ছে নিয়োগ বিধিতে। এই মাসের শেষের মধ্যেই এই নিয়োগ বিধি তৈরি করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হবে। দেখা যাক তাতে অন্তত বিতর্ক চাপা পড়ে কিনা।